বছর ঘুরে আবারও এসেছে শীতের বুড়ি। এই ঋতুকে রোমাঞ্চকর বলা হলেও উত্তরাঞ্চলের মানুষের জন্য শীতকাল আসে সীমাহীন কষ্ট আর দুর্ভোগ নিয়ে। এরই মধ্যে এই বিভাগে তাপমাত্রার পারদ 10 ডিগ্রির ঘরে নেমেছে, আর মৌসুমের শুরুতেই বিপর্যস্ত মানুষের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে শৈত্যপ্রবাহের খবর। এই পরিস্থিতি মোকাবেলায় আদৌ কি কোনো প্রস্তুতি আছে প্রশাসনের? লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মুক্তার দুলের মতো শীতের সৌন্দর্য আবেদন বাড়িয়ে দেয় নরম দুর্বা ঘাস, সোনালি ধান কিংবা গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু। তবে শীতের তীব্রতায় এই সৌন্দর্য স্পর্শ করতে পারে না দেশের উত্তরের মানুষকে। গেল 6 দিনে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। দুশ্চিন্তা আরও বেড়েছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসের খবরে। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। আবহাওয়া অফিসের এমন খবরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন চাষিরা। বোরোর বীজতলা এবং আলু আবাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তারা। হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমন অবস্থায় একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু সেখানেও শয্যা ও চিকিৎসক সংকট। এই সময়টাতে আলু ফসলের শীত নামেই প্রতি বছর, এবং কৃষকরা কিভাবে ফাঞ্জিসাইড স্প্রে করে সেটা মোকাবেলা করতে হয় সেটা শিখেছে, এবং আমরা মাঠে প্রতি বছরই কৃষকদের সাথে এই ব্যাপারে অ্যাক্টিভ থাকি। আমাদের তদারকিটা আর বেশি হচ্ছে এখন, যে যাতে রোগী আসার সাথে সাথে আমরা সেই চিকিৎসা শুরু করতে পারি এবং যাতে রোগীটাকে রেগুলার মনিটর করতে পারি এবং ফলো আপ করতে পারি। এই জন্য কিন্তু আমাদের ডাক্তার এবং নার্স এবং অন্যান্য যারা আছেন তারা সবাই সচেতন এবং কাজ করে যাচ্ছেন। উত্তরাঞ্চলবাসীকে প্রতি বছরই অবর্ণনীয় কষ্টে কাটাতে হয় শীতকাল। গরম কাপড়ের চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি নেওয়া আছে বলে জানান বিভাগীয় কমিশনার। আগাম প্রস্তুতি আমরা নিয়েছি, আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমরা কিছু নগদ টাকারও চাহিদা দিয়েছি, যদি কোনো রকমের ঘাটতি পড়ে যেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে এই শীতটা জোরালোভাবে মোকাবেলা করতে পারি। শীত পরিস্থিতি মোকাবেলায় উত্তরাঞ্চলের জন্য আলাদা প্রকল্প ও বাজেট বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।